আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে এমব্রয়ডারি ডিজাইন সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আমরা এমব্রয়ডারি ডিজাইন করতে পারি সেটাও দেখাবো। যারা নতুন এমব্রয়ডারি ডিজাইন শিখতে চান কিন্তু এখনও শিখেননি, তারা অবশ্যই আমার প্রত্যেকটা টিউটোরিয়াল যদি দেখেন তাহলে আমি বলতে পারি আপনারা খুব সুন্দরভাবে এবং সহজভাবে আমার এমব্রয়ডারি ডিজাইনগুলো শিখতে পারবেন। তাহলে ভিউয়ার্স দেখে নেই আমরা কিভাবে এমব্রয়ডারি ডিজাইনগুলো করব। এবার আমি কম্পিউটার স্ক্রিনে ওয়েলকাম এমব্রয়ডারি সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করব। সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের এমব্রয়ডারি সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো টুলস আছে, কিন্তু আমাদের লেটারিংয়ের কাজ করার জন্য ফার্স্ট টাইম আমরা যে টুলসগুলো ব্যবহার করব সেগুলো হলো এগুলো। এখান থেকে আমরা এ টুলসটি সিলেক্ট করব। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে ক্লিক করব এবং এ লেটারটি ট্যাপ করব। এন্টার। এটাকে আমরা এখন বড় করব। আমরা কিভাবে এটাকে বড় করতে পারি দেখুন, আমরা এখান থেকে টেনে এটাকে বড় করেছি, কিন্তু আপনারা এটাকে আরো অন্যভাবে আমরা এবার বি চেপে এটাকে বড় করতে পারি। দেখুন আমি বি চেপে এর খুব কাছ থেকে মার করে এই লেটারটি এভাবে মার করে ছেড়ে দিয়েছি। দেখুন লেটারটি বড় হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স কি সুন্দরভাবে এই লেটারটি খুব মাঝখান থেকে এবং খুব ভালোভাবে সব দিক সমানভাবে বড় হয়ে গিয়েছে। অন্যভাবে শিফট জেড চেপে আমরা ছোট করতে পারি লেটারটি, শুধু জেড চেপে বড় করতে পারি। আমাদের লেটারটি বড় হয়ে গিয়েছে। এবার আমরা এমব্রয়ডারি ডিজাইনটি করব। এমব্রয়ডারি করার জন্য এখান থেকে আমি ইনপুট এস সিলেক্ট করব। এবার আমি রাইট বাটনে ক্লিক করব। আপনাদের যদি এখান থেকে এখানে ক্লিক পড়ে যায় তাহলে কি একটা সমস্যা, আমাদের রেখার সাথে মিলে যায়নি। তো কি করবেন, আপনারা ব্যাক স্পেস দিয়ে এটাকে মুছে ফেলবেন। তো আবার আমরা রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে এখানে রাইট বাটনে ক্লিক করব। আপনি এই সাইড থেকে এভাবে যাবেন না, কিন্তু এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। এই সাইডে আমরা যেতেই পারি, কিন্তু এই সাইডে না। এই সাইড থেকে আমরা রাইট বাটনে এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। আবার এখান থেকে এই সাইড থেকে আমরা এই সাইডে রাইট বাটনে ক্লিক করব। এবার এন্টার চাপি। দেখুন ভিউয়ার্স আমার এমব্রয়ডারি ডিজাইনটি কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমরা দ্বিতীয় ডিজাইনটি করব। তো দ্বিতীয় ডিজাইনটি করার জন্য আমাদের সমস্যা হতেছে যে এটা দেখা যাচ্ছে না। এমব্রয়ডারি ডিজাইনটিতে এই রেখাগুলো ঢাকা পড়ে গিয়েছে। এখন আমরা এস দিয়ে এটা মুছে ফেলব।
হ্যাঁ, এবার আমাদের দেখুন দেখা যাচ্ছে, এবার ডিজাইনটি করতে কোনো সমস্যা হবে না। এবার এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করব, আবার এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, আবার এখান থেকে এখানে রাইট বাটনে ক্লিক করব, এখানে রাইট বাটনে ক্লিক করব, এন্টার। এমব্রয়ডারি ডিজাইনটি দেখা যাচ্ছে না। এবার আমরা অ্যাশ চেপে ডিজাইনটি দেখিয়ে নিচ্ছি। এবার আবার আমরা অ্যাশ চেপে এমব্রয়ডারি ডিজাইনটি সরিয়ে ফেলব। এবার এখান থেকে রাইট বাটন, রাইট বাটন, এখানে রাইট বাটন, এখানে রাইট বাটন, এন্টার। এবার দেখে নিব, হ্যাঁ আমাদের ডিজাইনটি ঠিক আছে। এখান থেকে রাইট বাটন, এখান থেকে রাইট বাটন, এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, এন্টার। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমাদের ডিজাইনটি কমপ্লিট, এ লেটারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমরা দেখার জন্য টি চাপবো। দেখুন ভিউয়ার্স, আমি টি চাপার পরে ডিজাইনটি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দেখুন আমাদের স্টিচগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমরা নিশ্চয়ই আগের অবস্থায় ফিরব। এবার আগের অবস্থায় ফেরার জন্য আমাদের এসটি একসাথে চাপতে হবে, তাহলে আমরা পূর্বের অবস্থায় ফিরতে পারবো। এবার আমরা এই এ লেটারটি ডিলিট করব। এটাকে মার করে এভাবে মার করার পরে ডিলিট চেপে ডিলিট করব। হ্যাঁ, এবার দ্বিতীয় আবার আমাদের এখান থেকে লেটারিং সিলেক্ট করে ক্লিক করতে হবে, বি, হ্যাঁ আমি আপনাদের এখন 3টে লেটার দেখাবো। বি, সি, ডি, এই 3টে লেটার দেখাবো। এন্টার। হ্যাঁ ভিউয়ার্স, আমরা কিভাবে এখন বড় করতে পারি, বি চেপে, হ্যাঁ এভাবে মার করে বড় করতে পারি। হ্যাঁ ভিউয়ার্স, বড় হয়ে গিয়েছে। এটা আরেকটু বড় হলে ভালো হয়, কারণ তাহলে আমাদের এমব্রয়ডারি করতে খুব ভালোভাবে করতে পারবো। হ্যাঁ, মার করে আবার, ওয়াও, আমাদের লেটারগুলো খুব বড় হয়ে গিয়েছে। এবার আমাদের করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ ভিউয়ার্স, এবার আমরা আবার এ অপশনটি সিলেক্ট করব, ইনপুট এ। এখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। এখানে রাইট বাটনে ক্লিক করব, এখানে রাইট বাটনে ক্লিক করব, এখানে আমি রাইট বাটনে ক্লিক করব, এখানে রাইট বাটনে, এখানেও রাইট। দেখুন ভিউয়ার্স, আমাদের রাউন্ডটা ঠিকভাবে মেলেনি। হ্যাঁ, এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আবার কেটে নেব। সবসময় মনে রাখতে হবে, রাউন্ডের ক্ষেত্রে আমরা লেফট বাটনে ক্লিক করব।
এখান থেকে লেফট বাটন, এখান থেকে লেফট বাটন। কোণার দিক থেকে সবসময় আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে রাইট বাটন, এখানেও রাইট বাটন। দেখুন ভিউয়ার্স, আমাদের রাউন্ডটি ডিসপ্লের বিয়ের রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে মিলে গিয়েছে। তাই সবসময় আমাদের মনে রাখতে হবে রাউন্ডের ক্ষেত্রে লেফট বাটন এবং কোণার ক্ষেত্রে রাইট বাটন। কোণার জায়গায় রাইট বাটন, এখানেও কোণা, এখানে আমাদের রাইট বাটন। এখানেও রাইট বাটন, এখানেও রাইট বাটন, এখানেও রাইট বাটন। এখান থেকে আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের রাউন্ডটি ঠিকভাবে মিলবে না। হ্যাঁ ভিউয়ার্স, আমরা সব সময় চেষ্টা করব একটা সমান সমান এটা দিতে, তাহলে আমাদের স্টিচগুলো সমান থাকবে। হ্যাঁ, লেফট বাটন, এটাও লেফট বাটন। হ্যাঁ, এই কর্নার যেহেতু, এখানে আমাদের অবশ্যই রাইট বাটনে ক্লিক করতে হবে। এখানেও রাইট বাটন, এন্টার। হ্যাঁ, হয়ে গেল আমাদের বি কিটি। এবার আমরা সি কিটি করব। হ্যাঁ, এমব্রয়ডারি কিভাবে করি দেখুন। আমার ইনপুট এটি আগে সিলেক্ট করা আছে, রাইট বাটন, এখান থেকে রাইট বাটন, কিন্তু এখান থেকে আমাদের লেফট বাটন, এখান থেকে লেফট বাটন, এখান থেকে লেফট বাটন। একটু সমান করে নিচ্ছি, একটু দূরে হয়ে গেছে তাই কাছ থেকে নিয়ে নিলাম। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমি কিভাবে এটাকে সমান সমান করে লেফট বাটনে ক্লিক করে এগুলো করে নিচ্ছি। এখানে অবশ্যই আপনাকে রাইট বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি রাইট বাটনে ক্লিক করলাম, এন্টার। হয়ে গেল আমাদের চিকিটি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে এমব্রয়ডারি ডিজাইন। এবার আমরা বিটা করব। হ্যাঁ, বিটা আমরা এখান থেকে আমরা ডি কিটি করব। হ্যাঁ, এখান থেকে রাইট বাটন, এখান থেকে আমরা শুরু করব, এখান থেকে শেষ করব, লেফট বাটন। যেহেতু রাউন্ড, আমাদের এখানে লেফট বাটনে ক্লিক করতে হবে, কোণার দিক থেকে রাইট বাটনে। সবসময় এটা মনে রাখবেন, তাহলে ডিজাইনটি করতে কোনো সমস্যা হবে না। বাটন, এখানে আমরা রাইট বাটনে ক্লিক করব। হ্যাঁ ভিউয়ার্স, এখান থেকে রাইট বাটন, এখানেও রাইট বাটন।
লেফট বাটনে ক্লিক করার পরে এবার আমরা রাইট বাটনে ক্লিক করে নিলাম। আবার ঠিক করে নিলাম কাছের থেকে। এবার হয়ে গিয়েছে এন্টার। দেখুন ভিউয়ার্স, আমার ডি কিটি কত সুন্দর দেখাচ্ছে। BCD সবগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা একে একে সব লেটারগুলো করে নেবেন, তাহলে আপনাদের এমব্রয়ডারি ডিজাইনগুলো করতে কোনো সমস্যা হবে না। কিন্তু সবসময় এটা মনে রাখবেন, লেফট আর রাইট বাটনের কাজটা সব সময় মনে রেখে কাজ করতে হবে। এবার আমি লেটারগুলোকে মার্ক করে ডিলিট করে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করুন, আমাদের নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।